হ্যালো সুপ্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। তো এর আগের ভিডিওতে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের যে চূড়ান্ত সাজেশনটি ছিল এমসিকিউ সেটা দিয়েছিলাম। যারা ভিডিওটা দেখো না অবশ্যই দেখে আসবা। এই যে আগের ভিডিওতে আমরা পুরনো ভিত্তি সবগুলো সলভ করে দিয়েছিলাম। ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে পিন করে দেওয়া থাকবে, অথবা আমাদের চ্যানেলে ঢুকলেই তুমি পেয়ে যাবা। তো আজকে আমরা এই ভিডিওতে আমরা তোমাদের সৃজনশীল প্রশ্ন 50 মার্কের সেটা নিয়ে আলোচনা করব, এবং তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং তোমাদের জন্য একটা সুখবর হচ্ছে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সহ আমরা রেডি করে রাখছি, সেগুলো তোমাদেরকে একটা একটা বুঝিয়ে দিব। আর এগুলো তোমাদেরকে আমি বলবো কোথা থেকে খুঁজে বের করতে হবে সেটা বলে দিব। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, কারণ তোমাদের বার্ষিক পরীক্ষার আগে আমরা একটা ধামাকা নিয়ে আসবো। মিনিমাম 15 দিন আগে বার্ষিক পরীক্ষার একটা ধামাকা আমরা নিয়ে আসবো তোমাদের জন্য। তোমরা তখন তখন সেটা দেখবা। সো আমাদের চ্যানেলটা ফলো আপে রাখবা তোমরা। তো আমরা আজকে শুরু করি। তোমাদের সৃজনশীল মান প্রশ্নের মান থাকবে 50 টোটাল। একটাতে 10 করে তোমাদেরকে 5টা দিতে হবে। বিভাগ হচ্ছে 4টা। আমার কথা খেয়াল করবা। বিভাগ কয়টা? 4টা। ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ। 4টা বিভাগ থেকে তোমাকে প্রথমে একটা একটা করে উত্তর দিয়ে যেতে হবে। লিখে দিছি এখানে দেখো, প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে, মানে প্রতিটা বিভাগ থেকে তোমাকে একটা প্রশ্ন দিতেই হবে বাধ্য। তুমি তুমি যদি না দিতে চাও তবু দিতে হবে তোমাকে। বুঝাইছে? দেওয়ার পরে তাহলে 4টা বিভাগ থেকে প্রশ্ন কয়টা হবে? 4টা বিভাগ থেকে তাহলে আমি তো প্রশ্ন দিব 4টা। তাহলে আর বাকি একটা কোত্থেকে দিব? হ্যাঁ, আমাকে তো দিতে বলছে 5টা। তাহলে বাকি একটা তোমার খুশি, তুমি কোত্থেকে দিবা? ক, খ, গ, ঘ, যে কোনো একটা বিভাগ থেকে তুমি বাড়তে একটা দিয়ে দিতে পারবা। কথা কি বুঝে আসছে এবার? ক বিভাগে থাকবে তোমাদের পাটিগণিত। পাটিগণিত থেকে তোমাদেরকে 1 নাম্বার এবং 2 নাম্বার দুইটা প্রশ্ন দিবে। এই যে দুইটা প্রশ্ন একসাথে দেখা যাচ্ছে এখানে, ভালো করে একটু দেখে নাও। দুইটা প্রশ্ন তোমাদের পাটিগণিত বিভাগ থেকে দিছে। এই দুইটা প্রশ্নের উত্তর তোমরা আলফাদা গাইডে, লেকচার গাইডে, আল ইমতিহান গাইড তিনোটাতেই পেয়ে যাবা। বিশেষ করে আলফাদাতে পাবা, এটা 100% শিওর আমি। ঠিক আছে? আলফাদা একটু খোঁজাখুঁজি করলেই প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় মিলে একটু খোঁজাখুঁজি করলে পেয়ে যাবা। গাইডটা খুলে একটু দেখে নাও। ক্লিয়ার? এই দুইটা থেকে ধরো তুমি 1 নাম্বার পারো। কত নাম্বার পারো? 1 নাম্বার। তাহলে তুমি দিবে 1 নাম্বার। তাহলে তুমি আর প্রথম আর 2 নাম্বার দিবা না। 1 নাম্বার পারো, 1 নাম্বার দিলে তুমি। এরপরে আমরা আসবো বীজগণিত অংশে। কি গণিত? বীজগণিত। বীজগণিতেও তোমাকে দুইটা প্রশ্ন দিবে, একটা 3 নাম্বার, একটা 4 নাম্বার। ঠিক আছে? দুইটা বীজগণিত থেকে। অবশ্যই সহজ কোনটা? 3 নাম্বার সহজ না? কারণ বীজগণিত এটা একেবারে সহজ। এর সাথে সি গুণ করতে বলছে। এক্স মাইনাস ওয়ান হলে গুণফলটি মান নির্ণয় করো, সি ভাগ বি। একেবারে সহজ সহজ অঙ্ক দিছে তোমাদেরকে। তাহলে আমি ধরে নিলাম তুমি 3 নাম্বার পারবা। ধরো তুমি 3 নাম্বার করলা। কয় নাম্বার? 3 নাম্বার করলা। তাহলে তুমি আর 4 নাম্বার করার দরকার নেই এখন। তুমি 3 নাম্বার করলা। তাহলে আমার অঙ্ক কয়টা গেছে? দুইটা। একটা 1 নাম্বার করছো, একটা 3 নাম্বার করছো। তাহলে এই দুইটা উত্তর কোথায় পাবো তুমি? আলফাদা গাইডে তুমি একটু খুঁজে দেখো, আলফাদার এর মধ্যে পেয়ে যাবা। এই সৃজনশীল অংশে পেয়ে যাবা। একটা একটা করে খুঁজে খুঁজে দেখবা। প্রথম কয়েকটার ভিতরেই থাকবে। এরপরে তোমাদের গ বিভাগে দিবে তোমাদেরকে জ্যামিতি। জ্যামিতি জ্যামিতি তোমরা অনেকে ভয় পাও। ভয় পাওয়ার কিছু নেই এখানে। জ্যামিতি এত এত কঠিন না হামুরি। এই একটা 5 নাম্বার, আর একটা হচ্ছে 6 নাম্বার। দুইটা জ্যামিতি। এই যে 6 নাম্বার দেখা যাচ্ছে এখানে, 6 নাম্বার। দুইটা জ্যামিতি থেকে তোমাকে যে কোনো একটা লিখতে হবে। তাহলে তুমি ধরো কোনটা লিখবা, তোমার যেটা পছন্দ। আমি ধরে নিলাম তুমি 5 নাম্বার লিখবা, কারণ 5 নাম্বার সহজ আছে 6 নাম্বার থেকে। কত লিখলা তুমি? 5 নাম্বার লিখলাম। ঠিক আছে? ভালো করে দেখে নাও একটু প্রশ্নটা। আর এটা 6 নাম্বার প্রশ্ন। 6 নাম্বার এখান থেকে। এই যে 6 নাম্বার দেখা যাচ্ছে, 6 নাম্বার। এবার তাহলে তুমি কত নাম্বার দিবে? তাহলে তুমি দিবে 5 নাম্বার। তাহলে আমাদের অঙ্ক কয়টা গেছে? তিনটা অঙ্ক দিছো। তুমি কয়টা অঙ্ক দিছো? তিনটা অঙ্ক মাত্র। একটা, দুইটা, তিনটা। এরপরে আসবা তথ্য উপাত্ততে। সবচেয়ে সহজ অধ্যায় এবং ছাত্রছাত্রীদের পাস করার সবচেয়ে সেরা একটা অধ্যায় হচ্ছে তথ্য উপাত্ত। ঘ বিভাগ। ঘ বিভাগ তথ্য উপাত্তগুলো বিন্যস্ত করা, মানে সাজানো, পরিসর নির্ণয় করা। এর থেকে সহজ আর হইতে পারে? পরিসর একেবারে সহজ। পরিসর সূত্র কি? সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। সর্বোচ্চ সংখ্যা বের করবে এখান থেকে, সর্বনিম্ন সংখ্যা কে সেটা বের করবা। সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করে 1 যোগ করে দিবা, উত্তর শেষ। আর এখানে শ্রেণী ব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করো। আহা, এত সহজ অঙ্ক হইতে পারে না। তিনটা করবে, শ্রেণী ব্যাপ্তি, গণসংখ্যা, ট্যালি, শেষ। এই 7 নাম্বার অবশ্যই 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 আমি সবাইকে বলবো, তুমি একবার যদি অঙ্ক নাও পারি থাকো, 7 নাম্বার কষ্ট করে খুঁজে বের করে গাইড থেকে এটা দেখবা। এটার মতো সহজ অঙ্ক আর হইতে পারে না। একেবারে ইজি অঙ্ক এটা 7 নাম্বার। তুমি 7 নাম্বার করলা ধরো। কয় নাম্বার করলে? 7 নাম্বার। তাহলে তুমি অঙ্ক কয়টা গেল তোমার? তোমার অঙ্ক গেছে 4টা মাত্রে। 4টা অঙ্ক শেষ না তোমার? তাহলে তো তোমাকে তো ভাইয়া বলছে ভাইয়া 5টা অঙ্ক দেওয়ার জন্য।
এবার আরেকটা অঙ্ক কোত্থেকে দিবা তুমি? তুমি তো ক, খ, গ, ঘ চারো বিভাগ থেকে একটা একটা দিয়ে ফেলছো। এবার তোমার খুশি তুমি কোত্থেকে দিবা। তুমি যদি বলো ভাই আমি আরেকটা এটা ক বিভাগ থেকে দিব, দিতে পারো। খ বিভাগ থেকে দিব, দিতে পারো। গ বিভাগ থেকে দিব, দিতে পারো। কিন্তু আমি বলবো তোমাকে তুমি ঘ বিভাগ থেকে দাও। এখানে 8 নাম্বার আরেকটা অঙ্ক আছে, দেখো। এই যে 8 নাম্বার অঙ্কটা, একটু জুম করি আমি। এই যে এই 8 নাম্বার অঙ্কটা, এই 8 নাম্বার অঙ্কটা তোমরা দিতে পারো। কারণ তুমি এটা তো ঘ বিভাগের মধ্যে বসছে, এটা কোন বিভাগের মধ্যে? ঘ বিভাগ, মানে ঘ শাখার মধ্যে বসছে এটা। তো এই শাখার অঙ্কটা তুমি দিতে পারো, কারণ আমার তো বাড়তে একটা অঙ্ক রয়ে গেছে যেটা দিতে হবে। যে কোনো একটা বিভাগ থেকে দিলে চলবে, তুমি এই ঘ বিভাগ থেকে দিবে এটা, কারণ এটা একবার সহজ অঙ্ক। 7 আর 8 সবসময় সহজ অঙ্ক হয়, কারণ এগুলা ওই যারা পাস একটু দুর্বল স্টুডেন্ট তাদের জন্য দেওয়া হয় মূলত এগুলা। একেবারে ইজি। অভিন্ন বস্তু উপাত্তক, এটা একটা মুখস্থ এক লাইন। উপাত্ত গণসংখ্যা সারণী তৈরি করো, হুবহু এটার গ নাম্বার। এই 7-এর গ নাম্বার আর 8-এর খ নাম্বার পুরাই সেম। গণসংখ্যা সারণী তৈরি করতে বলছে। 3টা বক্স হবে এখানে, শ্রেণীব্যাপ্তি, ট্যালি, গণসংখ্যা, শেষ। আর এখানে শ্রেণীব্যাপ্তি 5 ধরে বলছে, একটু তোমাকে কনফিউজ করার জন্য। এখানে তুমি শ্রেণীব্যাপ্তি 5ই ধরবা। আয়তলে অঙ্কন করো, ওই গ্রাফ চার্ট আঁকতে হবে। ঠিক আছে? 7 আর 8 তুমি 100% দিবা। আমি একটু জুম আউট করি এটা। 7 আর 8 একটু তুমি 100% দিবা, কিন্তু আর বাকিগুলো কথা আমি জানি না। 7 আর 8 100% তুমি পাস করবা 7 8 দিলে, কারণ এখানে 20-এ 20 পাবা তুমি। গেল? তাহলে এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে চলে আসি। সংক্ষিপ্ত প্রশ্নের মান হচ্ছে কত? 20। যে কোনো 10টি প্রশ্ন উত্তর দিতে হবে। এই যে 1 থেকে শুরু করে প্রথমে এখানে 7টা দেওয়া আছে, দেখে নাও একটু প্রশ্নগুলো, ভিডিওটা থামিয়ে পড়ে নাও। আর এখানে 8 9, তারপরে 10, তারপরে 11, তারপর 12 13 14 15। এই 15টা অঙ্ক থেকে যে কোনো 10টা অঙ্ক দিতে হবে তোমাকে। তো আমি তোমাদের জন্য কিছু অঙ্ক করে রাখছি, কারণ অনেকেই সৃজনশীল খুঁজে বের করতে পারলেও সংক্ষিপ্ত বের করতে পারো না। মানে কষ্ট লাগে সংক্ষিপ্ত বের করতে। সৃজনশীল দেখা যায় বড়, সবকিছু মিলিয়ে মানে সৃজনশীল বের করতে সুবিধা, কিন্তু সংক্ষিপ্ত বের করতে পারো না তোমরা। এই জন্য আমরা লিখে রাখছি, আসো আমি জাস্ট দেখিয়ে দিব তোমাদেরকে। প্রথমে আমি 1 থেকে 8 পর্যন্ত করছি, তারপরে বাকিগুলো করছি। দেখো, 1 নম্বরে বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে 1024-এর বর্গমূল নির্ণয় করো। দেখছো? তাহলে আমি তোমাদের বইয়ের মতো করার চেষ্টা করছি। এরপরও যদি তোমরা খুঁজে পাও গাইডে, গাইড থেকে পড়িও। তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে কেমনে করছি দেখো, এটা বড় আছে হালকা। হ্যাঁ, দেখছো? মানে 124কে প্রথমে ভাঙাইছি, 1 গুণ 512, তাহলে 512কে ভাঙাইলাম, 2 গুণ 256, তারপর 256কে ভাঙাইলাম, তারপর 128কে ভাঙাইলাম, 64 বেড়েছে, 64কে ভাঙাইলাম, 32 বেড়েছে, 32কে ভাঙাইলাম, 16 বেড়েছে, 16কে ভাঙাইলাম, 8 বেড়েছে, 8কে ভাঙাইলাম, 4 বেড়েছে, 4কে ভাঙানোর পরে 2 বেড়েছে। বুঝাচ্ছে মানে 2 গুণ 2 গুণ 2 গুণ কিভাবে আসতেছে। এই যে উত্তর হচ্ছে এটা। মানে তুমি এটা না লিখলেও পারবা, এটা না লিখি ডাইরেক্ট সুতরাং দিয়ে উত্তর লিখে দিবে এটা। মানে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ দিলে 1024 আছে। কয়বার? একবার, দুইবার, তিনবার, চারবার, 5বার দিলে হবে। 2 গুণ 2 এভাবে 5বার দিলে 1024 আসবে। উত্তর হবে কত তাইলে? উত্তর হবে তোমার 32। বর্গমূল কত? 32-এর বর্গমূল আর কি, কারণ এই যে 32কে যদি তুমি স্কোয়ার করো তাহলে 1024 আসবে। 2 নম্বর প্রশ্ন উত্তর দেখে নাও। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে 19, অন্তর মানে বিয়োগফল আর কি। তাহলে একটি সংখ্যা 10 হলে অপরটি বের করতে হবে। ঠিক আছে? তাহলে একটি সংখ্যা 10 হলে এর বর্গ হবে 100, আর অপর সংখ্যা ইজিলি বের করা যাচ্ছে। পরপর যেহেতু 9 অথবা 11 হইতে পারে। 10-এর আগে হচ্ছে 9, পরে হচ্ছে 11। তো 10 দিয়ে একবার 11 দিয়ে একবার চেক করবো, এই 9 দিয়ে একবার চেক করছি, 11 দিয়ে একবার চেক করছি, তাহলে মিলে গেছে আমার। যেখানে সত্য পূরণ হইতেছে, অপসংখ্যাটা হচ্ছে তাহলে 9, কারণ 9 সত্য পূরণ হইতেছে আমার। সত্য পূরণ করে 19। বুঝছো? কারণ আমাকে বলছে দুইটি বর্গের কত 19 বের হইতে হবে। তাহলে একটাতে বেড়েছে 19, একটাতে বেড়েছে 21। তাহলে উত্তর যেহেতু 19 আমাকে বলে দিচ্ছে, তাহলে আমি ধরবো কত? 9। আমি একটু ফাস্ট বোঝাচ্ছি এগুলা। যারা বুঝা তারা বুঝবে, যারা বুঝান না তারা আমি খুব ভালো করে বুঝাইলে বুঝবে না। এখন 3 নম্বর বলছে দুইটি সংখ্যার গুণফল 98 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বিগুণ। সংখ্যা দুটি কি কি? দুটি সংখ্যার গুণফল। তাহলে ছোট সংখ্যাটি একটা দোষে ক, বড় সংখ্যাটি হবে 2 ক। কিনলে কেন? কারণ বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বিগুণ বলছে, যেহেতু 2 গুণ, এই যে 2 ক বা 2 ক। তাহলে প্রশ্ন মতে দিয়ে, কারণ আমার প্রশ্ন মতে বলছে দুটি সংখ্যার গুণফল, তাহলে এই একটা সংখ্যা, এই আরেকটা সংখ্যা, এই দুইটা সংখ্যার যদি গুণ করি তাহলে হবে কত? 98। এই জন্য আমরা প্রশ্ন মতে এভাবে লিখছি। তাহলে আমরা সমাধান করে ক এর মান পাইছি কত? 7। কারণ ক স্কয়ার যদি 49 হয়, প্রথমে কি করছি? 2কে এদিকে পাঠিয়ে দিছি, যেহেতু গুণ অবস্থায় আছে, এখানে এসে ভাগ হয়ে গেছে 98-এর সাথে, 98-এর সাথে ভাগ হয়ে 49 হয়ে গেছে। আবার স্কয়ারকে এদিকে পাঠিয়ে দিলে কি হয়ে যায়? আমরা জানি রুট হয়ে যায়। তার মানে রুট 49, রুট 49 মানে কত? এ রুট এ 49 কত? এ রুট 49 মানে কত? 7। রুট 49 7 7 49, এই জন্য
আচ্ছা, তোমাদের একটা ইনফরমেশন দিই আমি, গুরুত্বপূর্ণ তথ্য দিই। সেটা হচ্ছে যে তোমাদের সামনে তো বার্ষিক পরীক্ষা আসতেছে, ডিসেম্বর মাসে বা নভেম্বর মাসে শেষে শুরু হবে। তোমাদের বার্ষিক পরীক্ষার 15-20 দিন আগে আমরা একটা তোমাদের জন্য একটা বড় একটা ধামাকা নিয়ে আসবো আমাদের স্কুল স্পে ইউটিউব চ্যানেল থেকে, এবং আরেকজন আছে, আমরা একটা তোমাদের জন্য সাজেশন নিয়ে আসবো। সো ওটার জন্য তোমরা অপেক্ষা করো, আমাদের চ্যানেলটা ফলো আপে রাখবা। হ্যাঁ, এমন একটা চূড়ান্ত বা পূর্ণাঙ্গ সাজেশন আমরা নিয়ে আসবো তোমাদের জন্য, যেটা তোমরা পাইলে হাতে তারপর বুঝবা। ওকে, তো তোমরা আমাদের চ্যানেলটা ফলো আপে রাখবা। 4 নাম্বার দেখো, 19:25 এবং 9:17কে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করো। তাহলে প্রথম অনুপাত দেওয়া আছে, দ্বিতীয় অনুপাত দেওয়া আছে। তাহলে প্রথম অনুপাতকে 9 দ্বারা গুণ করলে একটা পাই, কারণ ওই যে 9 দেওয়া আছে। এবং দ্বিতীয় অনুপাতকে গুণ করবো 25 দ্বারা, দ্বারা গুণ করে পাই কত, এত। তাহলে ধারাবাহিক অনুপাত হলো এত। এটা ধারাবাহিক অনুপাত বের করার নিয়ম আর কি। মানে প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের প্রথম সংখ্যা দ্বারা, এবং দ্বিতীয় দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের দ্বিতীয় সংখ্যা দ্বারা গুণ করব। 5 নাম্বার হচ্ছে যে এতকে এত দ্বারা ভাগ করো। তাহলে এত ভাগ এত, একটা বীজগণিতিক রাশি আর কি। তাহলে ভাগ করলে কত আছে দেখো, প্রথমে এটা দিয়ে এটাকে একবার ভাগ দিছি, এটা দিয়ে এটাকে একবার ভাগ দিছি। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ দিলে 3 থেকে যায়, এ কিউকে এ স্কয়ার দ্বারা ভাগ করলে এ হয়, আর বি স্কয়ার কাটাকাটি, এখানে 2 বসে যাবে। এ স্কয়ারকে ভাগ দিলে কাটাকাটি, বি কিউকে বি স্কয়ার দ্বারা ভাগ করলে আরেকটা বি থাকে। তাহলে 3a মাইনাস 2b। 6 নাম্বার বলতে সরল করো। এখানে সরল করা একেবারে সহজ না। এটা আগে কি, প্রথম বন্ধনীর কাজ, তারপর কি দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপর গুণের কাজ, শেষ। কত বেরোবে, -8। 7 নাম্বার দেখো, a মাইনাস 1/a, এখানে মূলত এরকম a মাইনাস a 1/a এরকম। ঠিক আছে, আমি মাউস দিয়ে লিখছি তো খুব বাজে আসতেছে আমার লেখা, কলম দিয়ে লিখলে সুন্দরভাবে লেখা যেত। আবার এ স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান নির্ণয় করো। তাহলে এখানে সূত্র দিয়ে লিখবো আর কি, করবো আর কি। কোন সূত্র পাইয়া এটা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র দিয়ে বের করা যাবে। এভাবে না করলেও চলবে। এটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, যে এ মাইনাস বি হোল স্কয়ার মানে 5 স্কয়ার, আচ্ছা দেওয়া আছে সূত্র এখানে, এই যে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে 5 স্কয়ার প্লাস 2 আর কি, তাহলে 5×5 = 25 যোগ 2 77। 8 নাম্বার একটা একটু জটিল, যদি ইচ্ছা না করে বোঝাতে গেলে প্রচুর টাইম লাগবে। এটা ইচ্ছা না করে তাহলে দেখিও না, আর না ডিরেক্ট মুখস্থ করে ফেলে এটা। এই যে পুরো 8 নাম্বার দেওয়া আছে এখানে। যারা পারার আগের থেকে জ্যামিতি, তারা আসলে দেখলে বুঝবে এটা। আর যারা না পারার, যারা আগে জ্যামিতি করো না, তাদেরকে আমি বুঝাইলে এটা বুঝবো না, এই জন্য আর বোঝাচ্ছি না এটা। ক্লিয়ার? 8 নাম্বার স্ক্রিনশট নিয়ে পড়তে পারো। 8 নাম্বার বাদ দিলেও চাইলে বাদ দিতে পারো, কারণ তোমাকে আমি কয়টা অঙ্ক দেখাচ্ছি, 7টা অঙ্ক দেখাই দিছি না। তাহলে 7টা যদি অঙ্ক করতে পারো ঠিকভাবে, আর বাকি কয়টা বাকি, 10টা করার জন্য 3টা অঙ্ক দিলে তোমাকে তো 10টা পুরাই দিচ্ছি আমি। তাহলে তুমি এখান থেকে দ্বিতীয় অংশ থেকে 11 নাম্বার করো। এটাও জ্যামিতি থেকে করছি, এই যে দেখে নাও। আমি এটা বুঝাতে যাচ্ছি না, প্যারা খাই যাবে এটা বুঝাইতে গেলে। এখন আমি লম্বা হয়ে যাবে, কারণ আমি যে কোনো জিনিস যদি বুঝাইতে যাই পারফেক্টলি, বেশি টাইম লেগে যায় আমার, বেশি পারফেক্ট বুঝাইতে যাই তো এই জন্য। কিন্তু আমি তোমাদের উপরে 7টা যেগুলো বুঝাইলাম, এত পারফেক্টলি কিন্তু আমি বুঝাইনি। আমি জাস্ট হালকার উপরে মানে এমনি একটা লেভেল দিয়ে গেছি, কারণ পারফেক্টলি যদি আমি এগুলো বুঝাইতে যাই তোমাকে, আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা পয়েন্ট করতে পারবো এখানে। কারণ তো তোমরা তো সপ্তম শ্রেণী, তোমরা জানো না। যারা ক্লাস 8-এর স্টুডেন্ট আছে আমার, তারা জানে আমি ম্যাথের ক্লাস যেগুলো নিই বোর্ডে, কত লম্বা করে ক্লাসগুলো নেই আমি। 12 নাম্বার, উপরিউক্ত সারণীতে মোট গণসংখ্যা কতটি? তাহলে প্রদত্ত সারণীতে সকল শ্রেণীর গণসংখ্যা যোগ করে পাই, সবগুলো যোগ করছে 40টা। গণসংখ্যা এটা একেবারে সহজ না, 12 নাম্বার, সবগুলো যোগ করে দিবে খালি। দেখো এই যে 12 নাম্বার প্রশ্ন কই, এই উপরিউক্ত সারণীতে মোট গণসংখ্যা কত? এই 3 যোগ 5 যোগ 7 যোগ 8 যোগ 2 যোগ 9 যোগ 6, দেখছো সবগুলো যোগ করেছি, আর কত আসছে 40, শেষ। উপরিউক্ত মোট গণসংখ্যা 12 নাম্বার না, 13 নম্বরে বলছে যে এত এর মধ্যক নির্ণয় করো। এটা কি 13 নম্বর না? হ্যাঁ, এটা 13 নম্বর। এটা কত নাম্বার? এই যে 13 নম্বর। 13 নম্বর বলছে যে সংখ্যা দিচ্ছে অনেকগুলা, বলছে মধ্যক নির্ণয় করো। এন্ড যেহেতু 15টা, মানে এখানে কয়টা সংখ্যা আছে টোটাল, মনে হয় 15টা সংখ্যা। যা একটি কি সংখ্যা, বেজোড় সংখ্যা। তাহলে বেজোড় সংখ্যার সূত্র আলাদা। বেজোড় সংখ্যার সূত্র কি, এটা লাগবে না। বেজোড় সংখ্যার সূত্র হচ্ছে যে n+1/2, মানে 15-র সাথে 1 যোগ করি, ভাগ কত, ভাগ এটা মানে ভাগ, ভাগ 2। তাহলে 16/2। এই যে খেয়াল করো তুমি, পরীক্ষা আমি এখানে এরকম দিছি না, পরীক্ষার হলে এরকম দিও না, তুমি দিবে এরকম 15, তারপরে দিবে যোগ, তারপর দিবে 1। আমি এরকম দিছি না, এরকম না দিয়ে তুমি দিবে এরকম নিচে দিবা,
তারপর নিচে দিয়ে লিখবা 2, বুঝাইছে? তার মানে 16/2, 16/2 পরীক্ষায় কিভাবে লিখবা? এই 16 উপরে লিখবা নাকি ভাগ দিয়ে নিচে 2 লিখবা। 16/2 মানে কত? 8। তার মানে 8তম পদের মান। তাহলে 8তম পদের মান গণি দেখো, 8তম উপাত্তগুলোকে আগে সাজাইতে হবে। ক্রমানুসারে সাজানোর পরে 8তম পদ হলো 33। 1 2 3 4 5 6 7 8, 8 মানে কত? 33 দেওয়া আছে এটা, সরি, 8 মানে কত? 33। হ্যাঁ, এরপরে 13-র পর কত? 14 নম্বর, বিন্যস্ত উপাত্তকে উদাহরণ দাও। বিন্যস্ত উপাত্ত কাকে বলে? মুখস্থ, এটা ডাইরেক্ট মুখস্থ করে ফেলো। আর উদাহরণ, উদাহরণ দেওয়া আছে একটা, শেষ। ফাইনালি 15 নম্বর হচ্ছে, যদি $1 সমান 100 টাকা হয়, 100.20 টাকা হয়, মানে $1 সমান আর কি, কিন্তু আসলে বর্তমানে $1 সমান 122 টাকা। কিন্তু যদি বলছে যে $1 সমান বা $1 সমান যদি 100.20 টাকা হয়, $6000 সমান কত টাকা বাংলাদেশে? সিম্বল কাজ কারবা, 6000-এর সাথে তুমি 100.20 গুণ করে দাও না, হয়ে যাচ্ছে তো। এই যে 6000 গুণ 100.20 টাকা, কত আসতেছে? 6,01,200 টাকা আসতেছে। এটাই শেষ, এটাই উত্তর। তার মানে তোমার দেখো 15, 14, তারপর হচ্ছে তোমার 13, 12, এই 4টা অঙ্ক, 12, 13, 14, 15, 4টা অঙ্ক, কয়টা অঙ্ক? এই 4টা অঙ্ক একেবারে সহজ না? তাহলে এগুলো তোমার মাথায় একেবারে সেট করে নাও, 4টা অঙ্ক। তাহলে 4টাই রেখে হয়ে গেল। আর উপর থেকে আমি যে 7টা অঙ্ক করাইছি সেখান থেকে তুমি যে কোনো 6টা করবা। তাহলে 6 4 10টা অঙ্ক হয়ে গেল তোমার। কথা কি বুঝা আসছে তোমাদের? আই থিঙ্ক বুঝা আসছে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তোমরা জানো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য একটা ধামাকা নিয়ে আসতেছি। ওই ধামাকার জন্য চ্যানেলটা ফলো আপে রাখতে হবে তোমাদেরকে। আমি কি দেই না দেই একটু খেয়াল রাখতে হবে তোমাদেরকে। ক্লিয়ার? তো পরবর্তী ভিডিওতে কি দিব, পরবর্তী ভিডিও কে নিয়ে দিব, কোন সাবজেক্ট নিয়ে, সেটা কমেন্টে জানাও আমাকে। ধন্যবাদ সবাইকে।